কক্সবাজার সমুদ্র সৈকতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বাণিজ্য থামছেই না। কয়েকদিন পরপরই দুর্ঘটনা ঘটলেও এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এখনই পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি তাগিদ দিয়েছেন পর্যটকরা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। কক্সবাজার সৈকতে বিনোদনের অন্যতম মাধ্যম প্যারাসেইলিং। দেখলেই মনে হয় এ যেন পাখির মতো মুক্ত বাতাসে উড়ে বেড়ানো। রোমাঞ্চকর এ অনুভূতির অভিজ্ঞতা কেনা পেতে চায়। তবে রোমাঞ্চকর এই বিনোদন কতটা ঝুঁকিপূর্ণ তা হয়তো অনেকেই জানে না। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই পর্যটকদের ঝুঁকিতে ফেলছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা। অনুমোদনহীন এই প্যারাসেইলিংয়ে নেই কোনো নিরাপত্তা। কয়েকদিন পরপরই ঘটছে দুর্ঘটনা। গেল সপ্তাহে প্যারাসেইলিংয়ের সময় সাগরে পড়ে যায় এক শিশু। সত্যিকারের গাইডের দরকার আছে। যেমন ডুবে যাইতাম, ডুবে গেলে মরার চান্স একটু বেশি ছিল। আমার কাছে মনে হয় ওনাদের স্কিল পার্সোনালের অভাব আছে। ওনারা যদি আরেকটু ট্রেন্ড কাউকে দিয়ে এই জিনিসটা মেনটেন করতো তাহলে হয়তোবা এই ছোটখাটো দুর্ঘটনাগুলো ঘটতো না। এমন দুর্ঘটনা ধামাচাপার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন প্যারাসেইলিং ব্যবসায়ীরা। তারা বলছেন এমন ঘটনা প্যারাসেইলিংয়ে অস্বাভাবিক কিছু নয়। হয় না যে তা না, আপনার লাকে একটা হতেও পারে। ত্রুটি বিচ্ছেদ, ইঞ্জিন ত্রুটি বিচ্ছেদ দেখা দিলে আপনার প্যারাসেইলিং পানিতে পড়তে পারে। 14টি শর্ত সাপেক্ষে কক্সবাজারে প্যারাসেইলিং পরিচালনার অনুমতি দিয়েছেন জেলা প্রশাসন। প্যারাসেইলিং চাইলে আমরা বন্ধ করতে পারি, কিন্তু বন্ধটার সমাধান না, আমাদের সলিউশনে আসতে হবে যেটা ভালোভাবে ইফেক্টিভলি উইথ সিকিউরিটি, টুরিস্ট কোনো অ্যাক্সিডেন্টের শিকার না হয়। আমরা সেটিকে নিশ্চিত করার ব্যবস্থা করছি আমরা। প্যারাসেইলিংয়ে নিরাপত্তাকে অগ্রাধিকারে না রাখলে এমন দুর্ঘটনা কক্সবাজারের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।